নরসিংদীর রায়পুরায় চরাঞ্চলে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযানে 2 শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা সহ বহু মামলা থাকার তথ্য জানিয়েছে প্রশাসন। বিস্তারিত থাকছে এস আলমের প্রতিবেদনে। নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে সন্ত্রাস দমনে যৌথ বাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা উপজেলা শ্রীনগর ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে 2 শীর্ষ সন্ত্রাসী ইকবাল আকরাম ও মোহাম্মদ জালাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। যৌথ বাহিনীর সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে 2টি 1নলা বন্দুক, একটি দেশীয় 1 শুটার গান, একাধিক কার্তুজ, রামদা, চাপাতি, ছুরি, পটকা, একটি বুলেটপ্রুফ জ্যাকেট এবং বেশ কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একই দিনে বাঁশগাড়ি ইউনিয়নের বালুয়াকান্দি এলাকায় পৃথক আরেকটি অভিযানে আরও একটি দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। রায়পুরা থানায় আয়োজিত এই যৌথ প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ইকবাল আকরামের বিরুদ্ধে 3টি হত্যা মামলা সহ মোট 11টি মামলা এবং মোহাম্মদ জালাল উদ্দিনের বিরুদ্ধে 2টি হত্যা মামলা সহ মোট 4টি মামলা রয়েছে। অভিযানের তথ্য নিশ্চিত করেন যৌথ বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আবু বকর সিদ্দিক ও নরসিংদী পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক। এ সময় স্থানীয় প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সকালে একটি আমরা যৌথ অভিযান করেছি, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ সহ সিভিল প্রশাসন সহ, এবং আমরা 2জন সন্ত্রাসী সহ বিপুল পরিমাণ দেশি এবং বিদেশি অস্ত্র উদ্ধার করেছি। তো আপনারা জানেন যে রায়পুরা একটি ট্রাভেল জোন, এ নিয়ে আমরা বিশদভাবে আমরা অপারেশন প্ল্যান তৈরি করেছি ইতিমধ্যে, এবং আমরা যৌথভাবে সকলে মিলে এসে অপারেশন প্ল্যানটিকে কিভাবে সাকসেস করা যায় সে বিষয়ে আমরা কাজ করছি। এবং আমরা সামনে যে আসন্ন ইলেকশন রয়েছে, ইলেকশনের যে আপনি বলেছেন ইতিমধ্যে 6টি ইউনিয়ন রয়েছে চরাঞ্চলে, সেটিকে মাথায় রেখে এসব কেন্দ্রে যেন কোন ধরনের অঘটন না ঘটে, কোনো সন্ত্রাসী কার্যক্রম না চালাতে পারে, এ বিষয়ে আমরা কাজ করছি। আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি, কারা কারা ট্রাভেল মেকার তাদের বিষয়ে তথ্য নিচ্ছি, এবং এদের বিরুদ্ধে আমরা সবাই মিলে যৌথভাবে সাহসী অভিযান ইতিমধ্যে শুরু করেছি এবং আগামীতেও চলবে। আশা করছি যে আমরা এই রায়পুরাকে একটি স্থিতিশীল অবস্থা নিয়ে আসতে পারবো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত মাত্রায় নিয়ে আসতে পারবো, আমরা জেলা পুলিশ আশা করছি। আপনাদের এ বিষয়ে সহায়তা কামনা করছি। ধন্যবাদ সকলকে। গতকাল 7 জানুয়ারি 2026 তারিখে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় অসামরিক প্রশাসনের সমন্বয়ে রায়পুরা চরাঞ্চলে একটি ডমিনেশন পেট্রোল পরিচালনা করা হয়। এই পেট্রোল চলাকালীন সময়ে তাৎক্ষণিক তথ্যের ভিত্তিতে অপারেশন পরিচালনা করে 3টি খুন, একটি অস্ত্র মামলা সহ 11টি বিভিন্ন মামলার আসামি সন্ত্রাসী ইকবাল এবং 2টি হত্যা মামলা সহ 4টি আলাদা অন্যান্য মামলার আসামি সন্ত্রাসী জালালকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। আমি এখন আপনাদের সামনে এই অভিযানের বিস্তারিত তুলে ধরব। আপনারা অবগত আছেন যে গত বেশ কিছুদিন ধরে রায়পুরার নির্দিষ্ট কিছু স্থানে, বিশেষত চরাঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ডের আধিক্য উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এই এলাকায় অপরাধ দমনে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আমরা কিছুদিন আগে এখানে মোতায়েন হয়েছি এবং আমরা যৌথ বাহিনী এবং স্থানীয় অসামরিক প্রশাসনের সমন্বয়ে একসাথে এই এলাকায় কাজ করছি। এরই ধারাবাহিকতায় গত 7 জানুয়ারি 2026 তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর 9 পদাতিক ডিভিশনের অধীনস্থ রায়পুরা আর্মি ক্যাম্প এর নেতৃত্বে স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মাসুদ রানা এবং সহকারী পুলিশ সুপার জনাব বায়েজিদের অধীনস্থ পুলিশ দলের সমন্বয়ে একটি বড় ডমিনেশন পেট্রোল রায়পুরা চরাঞ্চলে আমরা পরিচালনা করি। পেট্রোল চলাকালীন সময়ে আনুমানিক 1330 ঘটিকায় তাৎক্ষণিক একটি স্থানীয় তথ্যের ভিত্তিতে শ্রীনগরের একটি নির্দিষ্ট বাড়ি এবং বালুয়াকান্দির একটি বসত বাড়িতে অভিযান চালানো হয়। এ সময়ে সন্ত্রাসী ইকবাল, যার বিরুদ্ধে 3টি খুন, একটি অস্ত্র মামলা সহ সর্বমোট 11টি মামলা, এবং সন্ত্রাসী জালাল, যার বিরুদ্ধে 2টি খুন সহ 4টি মামলা রয়েছে, এদেরকে ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।